বিধায়কের নেতৃত্বে উদযাপিত হল ১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর ইংরেজি মাসের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারিতে উদযাপিত হয়। এবছরও একইভাবে এই বিশেষ দিন পালিত হয়েছে। সাগরদিঘি বিধানসভা এলাকার বিধায়ক বাইরন বিশ্বাস সাংবাদিকদের সামনে প্রকাশ করেন যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও সাগরদিঘিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির সমগ্র রাজ্যে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিধায়ক সকল সাগরদিঘির বাসিন্দাদের ধন্যবাদ জানান, কারণ তাদের সমর্থন ও সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়েছে। তিনি উল্লেখ করেন যে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি ও অন্যান্য সমর্থক ও কর্মীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস জনগণের উদ্দেশ্যে সেবামূলক কাজের প্রতি তাদের প্রতিশ্রুতি জোরদার করেছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সালাম, নমস্কার, আদাব। আমি সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল, সাগরদিঘিতে কীভাবে পালন করলেন? আজকে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে আমরা দলীয় পতাকা উত্তোলন করলাম। তার সাথে সাথে ডক্টর মনমোহন সিংয়ের ১ মিনিট নীরবতা পালন করলাম। তারপরে আমরা সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল গিয়ে পেশেন্টদের পাশে দাঁড়ালাম। যতটা পারলাম আমাদের দিক থেকে ওনাদেরকে সহযোগিতা করলাম, ফল, হরলিক্স, এবিসিডি অনেক কিছু দিয়ে। যাই হোক, এতে আমরা অনেক খুশি যে আমরা এইভাবে সর্বদাই পেশেন্টদের পাশে, সাগরদিঘির লোকের পাশে দাঁড়াতে পারি। কদিন আগে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলেন সাগরদিঘিতে, কতটা সফল হয়েছিল এবং কাকে ধন্যবাদ জানাবেন? আমি ধন্যবাদ জানাই সাগরদিঘির জনগণকে, কারণ এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এত বড় রূপ আকার সাফল্য হতো না যদি ওনারা হেল্প না করতেন। সাগরদিঘিবাসী আমার পাশে সবসময় আছে বলেই আজকে সাগরদিঘির প্রথম সর্বশ্রেষ্ঠ মেগা ব্লাড ক্যাম্প হলো, যেখানে প্রায় ১৪০০ ব্লাড কালেক্ট করেছিলাম আমরা। প্রোগ্রাম এটা কবে, কিভাবে এবং কাদেরকে সম্মানিত করছেন? রাজ্যের ঘোষিত প্রোগ্রাম এটা, কিন্তু এই প্রোগ্রামটাকে আমরা ৭ই জানুয়ারি করছি, খুব বড় আকারে করছি। এতে সব ধরনের, সব ক্লাসেরই লোক থাকছে। ধরুন এখানে আমার কাছে সম্মানী ব্যক্তি ওনারাই, যাদের শুধু পুঁথিগত বিদ্যা থাকলে যে সম্মানী ব্যক্তি হবে সেটা ভাবছি না আমরা। নিউট্রালভাবে যে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, হয়তো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু ওনার বিভিন্ন ধরনের কার্যকলাপে আমরা বুঝতে পারি যে অনেক বুদ্ধিমান। তো ওই ধরনের লোকগুলোকেই আমরা বেছে নিয়ে আসছে, ওনাদেরকে সম্মানিত করব। প্রায় ৩০০ লোককে আমরা সম্মানিত করছি। এতে সব ধরনের লোক থাকবে, সে টোটোওয়ালাও হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, বিভিন্ন ধরনের লোক হতে পারে। সব ধরনের লোককে আমরা, সে শিক্ষা থাকলেও সম্মান করব, না থাকলেও সম্মান করব। সমাজের কাজে যারা লেগে থাকে এবং সমাজের কাজে যারা এগিয়ে আসে, ওই ধরনের লোককে আমরা সম্মানিত করতে চাইছি এবং করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে কী বলবেন, কী ধন্যবাদ জানাবেন? আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী, ওনার ব্যাপারে যতই বলি আমি সেটা কম হবে, কারণ উনি আমাদের চলার পথে দিশা দেখায় যে কীভাবে চলতে হবে। ওনার যে চিন্তাধারা, যে রাজ্য থেকে প্রোগ্রামগুলো আসে, এই প্রোগ্রামগুলো আমরা যদি ওনার প্রতি বছরে নয় এরমভাবে পেতে থাকি তো খুব ভালো হয়, আর আশা করি পাবো। বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তাভাবনা ওনার মাথায় আসেন। ওই চিন্তাভাবনাগুলো যেগুলো আমরা সহজে ভেবে নিতে পারি না, আমরা তার আগেই উনি ভাবেন জনগণের জন্য, জনগণের স্বার্থে, পুরো পশ্চিমবাংলাবাসীর স্বার্থে। এখানে কোনো পার্টিগত ব্যাপার থাকে না, সর্বদলীয়ভাবেই উনি বাংলার মানুষের জন্য ভেবে থাকেন এবং করে যায় বরাবর। এবং আমাদের ওর সাথে সাথে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের দিল্লিতে গিয়েও পার্লামেন্টে খুব ভালো বক্তব্য রাখছেন, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে ওনার কিছু মেসেজ পাই আমরা, ওগুলো আমরা ফলো করি। তো অভিষেকদাকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ।